হ্যালো বন্ধুরা, এইমাত্র মার্কেট বন্ধ হলো জাস্ট কিছুক্ষণ আগে। তাহলে আজকে আমরা সবাই মোটামুটি খুশি। যে বলেইছিলাম আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি দেখো আজকে পুরো ব্যাঙ্ক নিফটি দুজনেই একদম ধামাকা করে দিয়েছে। হ্যাঁ, আমি কিন্তু লাস্ট ২ সপ্তাহ ধরে একই কথা বারবার বলে আসছি এবং দেখো প্রত্যেকটা কথা কিন্তু আমার লেগেছে, মানে মিলেছে। তার কারণ অ্যানালাইসিসটা এমনিভাবেই করতে হবে, একদম সিম্পল। এক্কেবারে সিম্পল। তোমরা লক্ষ্য করছো বেশ কিছুদিন ধরে যারা আমার ভিডিও ওয়াচ করছো, হ্যাঁ, যে আমি কিন্তু ইন্ডিকেটর দেখো কিছুই ব্যবহার করি না, ঠিক আছে? কিছু টুলস, এই দুটো টুলস ব্যবহার করি, ট্রেন্ড লাইন আর হরিজেন্টাল লাইন। এসব নিয়ে পরে একদিন ভিডিওতে বলবো। আজকে এবার যেটা বলি, দেখো প্রথমে ব্যাঙ্ক নিফটি চার্টটা আমি খুলেছি, ভালো করে দেখো। আগের দিনের ভিডিওতে আমি বলেছি, কিন্তু বারবার বলেছি, দেখে নিও একবার তোমরা। এই যে আগের দিন মানে গতকালকে এই যে 1 জানুয়ারি এই যে ক্যান্ডেলটা দেখেছো ব্যাঙ্ক নিফটি, আমি যা বলেছিলাম যে একটু ওপরে, যেমন জাস্ট 100 পয়েন্টের ভেতরে একটা ফ্ল্যাট ওপেন হবে, জাস্ট ফ্ল্যাট ওপেন হবে। দেখো গতকালকে কিন্তু ঠিক তাই করেছিল। দেখো 100 পয়েন্টের মতো 92 না 95 পয়েন্টে আপে গ্যাপ আপ ওপেন হয়েছিল। হয়ে তারপর বলেছিলাম একটু নিচের দিকে আসবে। এই 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 ব্লু কালারের লেভেলটা 59,577কে রিটেস্ট করে তারপর যদি ও ওপরের দিকে ওঠে, হ্যাঁ, তাহলে একটা মুভমেন্ট দেখা যেতে পারে। প্রায় 150 পয়েন্টের মতো কালকে কিন্তু মুভমেন্ট দিয়েছিল। দেখেছো, রিটেস্ট করেছে, করে আবার উপরে গিয়ে ক্লোজ করেছে। কিন্তু একটা জিনিস দেখো, কালকে যেটা আমি ভিডিওতে বারবার বলেছি যে ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরে যেতে পারবে না। এর আগেরবার বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটিকে টেনে নিয়ে যাবে। আর কালকে আমি কিন্তু ভিডিওতে বলেছি যে এবার নিফটি যদি না উপরে যায় তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু যেতে পারবে না। ঠিক তাই, দেখো গতকালকে কী হলো, ব্যাঙ্ক নিফটি অনেকবার চেষ্টা করেছে, অনেকবার, কিন্তু উপরে এই আগের দিনের যে হাই, এ দেখো ক্লোজ মানে উপরে মানে ব্রেকআউট দিতে পারেনি বা উপরের দিকে মুভমেন্ট দিতে পারেনি। কি বলেছিলাম নিফটিতে আমি? চলো নিফটিটা আমি দেখিয়ে দিই। এই দেখো নিফটিটা চলে আসছে ডেলি টাইম ফ্রেমে। দেখো নিফটিতে কী বলেছিলাম আগের দিন, কী ছিল? এই যে আমি কি বলেছিলাম, এই যে রেড ক্যান্ডেলটা হয়েছিল, ঠিক আছে? আমি কি বলেছিলাম যে এই ব্লু 26,087 থেকে আর এই যে ওপরের ট্রেন্ড লাইনটা, এই যে ব্লু কালারের ট্রেন্ড লাইনটা, এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যেই কিন্তু আজকে ওপেন হতে হবে। গতকালকে যেটা বলেছিলাম, আমি কি বলেছিলাম যে এর মধ্যে ওপেন হয়ে যদি ট্রেন্ড লাইনকে, এই ব্লু কালারের ট্রেন্ড লাইনকে যদি ব্রেকআউট দেয়, বাজার মানে নিফটি ওপরে ক্লোজ করে, তাহলে খুব ভালো, খুবই ভালো। আর যদি সোজা ডাইরেক্ট যদি ও আমার এই যে লেভেল, দেখো পুরো আমার যে লেভেল আমি টেনেছিলাম 26,325, দেখো এই লেভেলকেও টাচ করেছে, হিট করে দিয়েছে। তো এই লেভেলকেও যদি হিট করে দেয় কোনো ব্যাপার না, কিন্তু আমি যদি হই, আমি এই অবস্থা মানে ট্রেডে এন্ট্রি নেবো না। তার কারণ হচ্ছে কি, আমার যে প্রসেস, আমি এই প্রসেসে কাজ করি না। ও আজকে ডাইরেক্ট চলে গেছে ওপরে এইভাবে, তাই আমি চেয়েছিলাম যে ওপরে ব্রেকআউট দিয়ে অন্তত একটা ক্লোজিং দিক। হ্যাঁ, ক্লোজিং তো দিয়েছে, এইখানে দিয়েছে অনেকটা উপরে ক্লোজিং দিয়েছে, যেখানে আমার হাই ছিল, আমার টার্গেট ছিল, সেই টার্গেটে গিয়ে মানে ক্লোজ দিয়েছে। মানে আগের যে হাই, দেখো এই হাইটাতে দেখেছো টাচ করেছে, একদম সেম মেরেছে। এবং আমি বলেছি যে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি এখানে এই ট্রেন্ড লাইনকে ক্রস করে উপরে যাচ্ছে, সরি নিফটি এই ট্রেন্ড লাইনকে ক্রস করে উপরে উঠছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু নড়তে চড়তে পারবে না। আর ঠিক তাই হলো। দেখো ব্যাঙ্ক নিফটি কালকে কী করেছিল, দেখো নড়তে পারেনি, একই জায়গাতে 100-150 পয়েন্টের মধ্যে ঘোরাঘুরি করেছে, দেখেছো? এই দেখো আমি যা বলেছিলাম তাই হয়েছে, 150 পয়েন্ট মধ্যে দিয়েছে ঠিকই, কিন্তু আর উপরে উঠতে পারেনি, কারণ নিফটি কিন্তু কালকে ট্রেন্ড লাইনকে ক্রস করতে পারেনি। তাই জন্য আমি কাল ভিডিও বারবার বলেছিলাম যে নেক্সট দিন মানে আজকে যদি নিফটি ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে যায়, আর তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা ভালো মুভমেন্ট দিতে পারে। ব্যাঙ্ক নিফটিও কিন্তু ভালো মুভমেন্ট দেবে। কারণ নিফটি আর ব্যাঙ্ক নিফটি এই কম্বিনেশনটা আমি দেখেছি বন্ধুরা, বহুদিন ধরে আমি ফলো করেছি। দুজনই যখন একই দিকে চলে না, একই দিশাতে দৌড়ায়, একটা ভালো মুভমেন্ট মার্কেটে তখন আসে, এবং দেখবে স্ট্রাইক প্রাইসগুলোরও ভ্যালু, মানে ভ্যালু যেগুলো প্রাইসটা, তারও ইনক্রিজ খুব ভালো হয়। স্টকগুলো মোটামুটি ভালো মুভমেন্ট দেয়। হ্যাঁ, তো যাই হোক, তা আমি যেটা বলেছিলাম ঠিক তাই হলো। ব্যাঙ্ক নিফটি দেখো একেবারে আমি বলেছিলাম যে একটু গ্যাপ আপ যদি খোলে বা এর মধ্যে কোথাও যদি ওপেন হয়, হলে দেখো, দেখেছো একদম সোজা, হয়তো ব্যাঙ্ক নিফটি একটু নিচে এসে দেখো 7,150, এই যে 114 এই লেভেলকে টাচ করতে পারে। দেখো ঠিক তাই করেছে। আজকে খুব ভালো হয়েছে বন্ধুরা, যে আমার এই যে আগের যে হাই, এই লেভেলকে দেখো টাচ করে ও কি করেছে, হাইকে ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজ করেছে, যেটা আমি বারবার বলি যে লেভেলে ওপরে ক্লোজ করাটা খুব ভালো। একটা জিনিস কিন্তু এতদিনে বোঝা যাচ্ছে যে বোধহয় মার্কেটের এই পারফরমেন্স থেকে মনে হচ্ছে কোথাও ব্যাঙ্ক নিফটি এবং নিফটিও একটু হলেও আপসাইড মুভমেন্ট শুরু করেছে। তবে এটাই কি বাজারে ঘুরে যাওয়া বলে বা ব্যাঙ্ক নিফটি ঘুরে যাওয়া, এটা কিন্তু সিওর করে কিছু বলা যাবে না, বা আমি অন্তত বলতে পারছি না। আমি লজিককে ফলো করি, প্রসেসকে ফলো করি, আমি লজিক্যালি সেই কথাই বলছি যে আমি চেয়েছিলাম বা ব্যাঙ্ক নিফটি যেখানে খুশি যাক, নিফটি যেখানে খুশি যাক, আমি চেয়েছিলাম যে যদি যদি একে এই হাইকে মানে টাচও করে দেয়, এর উপরে যেন ক্লোজ হয়। অর্থাৎ আমার আগামীকালে ভিউ হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে, বন্ধুরা আমার ব্যাঙ্ক নিফটিতে আগামীকালে ভিউ হচ্ছে, আর বেশি মানে বাড়াবো না ভিডিওটা, একদম পয়েন্ট টু কাম টু দ্য পয়েন্টে এসে বলছি। এই যে উপরে
ক্লোজ করেছে না, আমি খুব খুশি হয়েছি। ২-৩টে জিনিস মানে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি হতে পারে। এক হচ্ছে এই যে ওপরে খুলে ক্লোজ দিয়েছে, কালকে ধরো ওপরেই এই ওপরেই কোথাও ওপেন হলো। হ্যাঁ? এই ৬০,১১৪ থেকে ধরো এই যে হাইটা মেরেছে ৬০,১০০ ৬০,১১৪ থেকে ২০০ মানে এই ১০০ পয়েন্টের মতো ধরো একটা ফ্ল্যাট একটু ওপেন হলো। ঠিক আছে? এর মধ্যে কোথাও ওপেন হলো। হওয়ার পর বন্ধুরা খালি ওয়েট করতে হবে যাতে ৬০,১১৪ এই লেভেল পর্যন্ত আবার আসে। এই লেভেলটাকে যেন একবার রিটেস্ট করে, একবার টাচ করে। খুব ভালোভাবে যদি টাচ করে। ধরো যদি টাচ নাও করে, আমার মনে হয় হয়তো আশপাশ আসতে পারে। হ্যাঁ? এসে এখান থেকে ঘুরবে যখন না, একটা দুর্দান্ত পারফরম্যান্স ব্যাংক নিফটিতে মোটামুটি সম্ভাবনা আছে হবার। এটা আমার মনে হচ্ছে যদি এই কন্ডিশনে কালকে ব্যাংক নিফটি ট্রেড করে তবেই। আমার কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তবেই। তা নাহলে কিন্তু কোনো আমি অন্য ব্যাপারে আবার অন্য একটা পয়েন্ট আমি বলছি। এবার ধরো বন্ধুরা, আমরা অনেকেই জানি এটাকে আমি ঠিক টুইজার টপ বলব না। কারণ এটাকে যদি এর ভেতরে এই লাইনটার ভেতরে ৬০,১১৪ লেভেলের ভেতরেই যদি ব্যাংক নিফটি ক্লোজটা যদি করতো অন্তত, তাহলেও আমি বলতাম যে হ্যাঁ, এটা টুইজার টপ বলা যেতে পারে। টুইজার টপ হলে কি হতো? তাহলে এই যে আগের দিনে এই লাল ক্যান্ডেল এই যে হাই আর এই যে আজকে এই যে সবুজ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা, দেখো দুটো একটু আলাদা হয়ে গেল না? একই জায়গাতে এর আগের দিনের হাইকে টাচ করে নিচে এলো না বা এখানেই ক্লোজ করলো না। ও কিন্তু কি করলো? লেভেলকে ব্রেকআউট করে ক্লোজ করে দিল। অর্থাৎ আমার যে মানে যেটাকে বলে আমি যে লজিকে কাজ করি, যে প্রসেসে কাজ করি, হ্যাঁ? আমার যে মানে কন্ডিশন, সেই কন্ডিশনটা ফেল হয়ে গেল। এখানে আমি আর টুইজার টপ এটাকে আমি অন্তত বলব না। আর বাকিরা কি করবে আমি জানি না। আমি কিন্তু এটাকে টুইজার টপ বলব না। কারণ অনেকেই হয়তো ধারণা হতে পারে এখান থেকে টুইজার টপ হয়েছে নিশ্চয়ই নিচে আসবে। তা আমি এই ধরনের প্যাটার্নটাকে আমি ঠিক টুইজার টপ বলব না। সেই অর্থে আমার কাছে মনে হচ্ছে না। এবার যেটা দ্বিতীয় সম্ভাবনা হতে পারে, প্রথম সম্ভাবনা বলেই দিচ্ছি। দ্বিতীয় সম্ভাবনা যেটা হতে পারে বন্ধুরা, হতে পারে না হওয়ার কিছু নেই। একটা গ্যাপ ডাউন হয়তো হয়ে গেল। সবাই হয়তো দেখছে এত সুন্দরভাবে মার্কেট উপরে উঠেছে, ব্যাংক নিফটি দৌড়চ্ছে, দুর্দান্ত, ওদিকে নিফটিও দৌড়চ্ছে, দুজনে একসঙ্গে খুব ভালো মুভমেন্ট দিচ্ছে। হতে পারে। মার্কেট কি করবে? মার্কেটে মুড অনুযায়ী মার্কেট কাজ করে, মার্কেট চলে। আমরা তো জাস্ট কি প্রবাবিলিটি একটা ধারণা করতে পারি। আমি তো আর অ্যাজ এ ট্রেডার প্রেডিকশন করতে পারি না যে মার্কেট এটাই করবে, তাই না? তো এটা আমার মনে হচ্ছে। তাই ফার্স্টে যেটা বললাম ওটা একটা সম্ভাবনা। দ্বিতীয় যা বলছি যে আমার মনে হচ্ছে মার্কেট হতে পারে কালকে একটা গ্যাপ ডাউন খুলে দিল। একটু গ্যাপ ডাউন মেরে দিল। এবার গ্যাপ ডাউনটা কোথায়? না চলো একটা লাইন টেনে তোমাদের দেখিয়ে দিই। কোথায় হতে পারে? সেই গ্যাপ ডাউনটা কোথায় হতে পারে? দাঁড়াও ১ সেকেন্ড। হ্যাঁ, বন্ধুরা একটা লাইন আমি টেনেছি দেখো। একটা লাইন হরিজন্টাল লাইন টানলাম এই রেড কালারে দেখছো? লাল কালারের একটা লাইন টেনেছি। হ্যাঁ, এই ধরো এই লাইনটার কাছেও ধরো আসতে পারে। কিভাবে আসতে পারে? ধরো একটা ছোট্ট করে কোনো গ্যাপ ডাউন হয়তো খুলে দিল। হ্যাঁ, একটা ছোট করে গ্যাপ ডাউন খুলতেই পারে। ৫৯,৯০০ র কাছাকাছি আশপাশ ধরো গ্যাপ ডাউন খুলতে পারে। বা বলা যায় না ৫৯,৭৭১ এইখানেও আসতে পারে। ২-৩০০ পয়েন্ট ব্যাংক নিফটি গ্যাপ ডাউন খোলা কোনো ব্যাপার না। আমি কিন্তু আজকে যে পারফরম্যান্স ব্যাংক নিফটি দিচ্ছে মোটেই আমি আমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আমি নেগেটিভের কথা বলছি না। আমি বলছি একটা সম্ভাবনা হতে পারে, একটা ছোট্ট গ্যাপ ডাউন হতে পারে। হলো হয়তো ধরো একটু গ্যাপ ডাউন হলো। ঠিক আছে? আমি যেমন ১ম এ যেটা কন্ডিশনটা বলেছিলাম যে এখানেও ক্লোজ করেছে এই ৬০,১১৪ র কাছে আবার এসে এখান থেকে ঘুরতে পারে। তেমনি এটাও হতে পারে যে একেবারে নিচেই ধরো এই লেভেলের নিচেই ধরো ৬০,১১৪ লেভেলের নিচেই হয়তো গ্যাপ ডাউন মেরে দিল কিছুটা। মেরে আবার এখান থেকে উঠছে। এটাও হতে পারে। তাও যদি হয় বন্ধুরা কালকে একটা ভালো মুভমেন্ট ব্যাংক নিফটি আবার দিতে পারে এবং সম্ভবত আমি এই যে ব্লু কালারের ট্রেন লাইনটা টেনেছি দেখছো? এই যে ব্লু কালারের ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটাকে ফলো করতে পারে ব্যাংক নিফটি। আমার মন বলছে যদি আমার কন্ডিশন মতো যেটা আমি যে কন্ডিশন দুটো বললাম, এই কন্ডিশন মতো যদি ব্যাংক নিফটি কালকে ট্রেড করে তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি কালকেও হতে পারে বা ২-৪ দিনের মধ্যে হতে পারে বা এই মাসের মধ্যে হতে পারে। এই ট্রেন লাইনকে ব্যাংক নিফটি কিন্তু টাচ করে দিতে পারে, ছুঁতে পারে। এবার বন্ধুরা আরেকটা যেটা বলি, যদি কখনো দেখা যায় যে ব্যাংক নিফটি নিচের দিকে আসতেই পারে। তার নিজস্ব মর্জি, সে তার মতো করে চলবে। সে নিচের দিকে হয়তো আসছে। আস্তে দেখা গেল আমরা ভাবছি এইবার উঠবে, এবার ঘুরবে। কিন্তু ব্যাটা ঘোরে তার কিছুতেই না। তা দেখা গেল ও বাবা ঘুরতে ঘুরবে করতে এই ধরো লাল যে লেভেলটা দেখতে পাচ্ছি ৫৯,৭৭০-৭১ ধরো এই লেভেলটা কাছে চলে এলো। দেখেছো এই লেভেলটা কাছে চলে এলো। দেখেছো এখানেও একটা দেখো সাপোর্ট নিচ্ছে। এখানে দেখো এখানে একটা সাপোর্ট নিচ্ছে। আর এখানে কিন্তু সাপোর্ট নিয়ে নিচের থেকে উপর থেকে উঠে গিয়েছিল। আজকে উঠেছে। তো আমার মনে হচ্ছে বন্ধুরা যদিও কখনো যদি এখানে আসে, ভয় পাবার কিচ্ছু নেই। যতক্ষণ এই ৫৯,৭৭০ থেকে আর এই ৬০,১১৪ বা যেখানে উপরে ক্লোজ করেছে এর মধ্যে কোথাও যতক্ষণ ব্যাংক নিফটি থাকবে কোনো ভয় পাবার কিছু নেই, কিচ্ছু হবে না। কিন্তু যদি ৫৯,৭৭০ এই যে রেড কালার এই লেভেলের নিচে যদি ক্লোজ করে দেয় একটা ডেইলি ক্যান্ডেল বন্ধুরা, তাহলে একটু ভাববার বিষয় আছে। আর সেটা আগামী দিন বলব। আগে সেই দিন আসুক। এখনো তো আসেনি। এখন তো রীতিমতো আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। তাই আমি অতটা নেগেটিভিটি বলছি না। আগের থেকে জানিয়ে রাখলাম এই প্রবাবিলিটি সম্ভাবনা আছে, হতেও পারে।
এই লালের নিচে যদি ক্লোজ করে দেয় একটা ডেইলি ক্যান্ডেল, তাহলে কিন্তু আবার খেলা ঘুরে যেতে পারে। তো আপাতত যে দুটো কন্ডিশন আমি বললাম ব্যাঙ্ক নিফটি একবার জাস্ট বলে দিই। ওপরেই একটু গ্যাপ আপ খুললো, একটু জাস্ট ফ্ল্যাটে হয়তো খুললো। খোলার পর ধরো আবার নিচে একটু রিট্রেসমেন্ট করবে। এই ১১১১৪ এখানে এই লেভেলটাকে যদি টাচ করে তো খুবই ভালো, না করলেও হবে। আশপাশ থেকেও যদি এখান থেকেও ঘুরে যায়, তাহলে একটা ভালো মুভমেন্ট কালকে ব্যাঙ্ক নিফটিতে দেখা যেতে পারে। হ্যাঁ? আর আরেকটা হতে পারে যে একটু হয়তো একটু গ্যাপ ডাউন খুলে গেল। একটু হয়তো গ্যাপ ডাউন খুলে গেল। কিছুটা গ্যাপ ডাউন খুলে, বা হতে পারে ধরো ওপরেই খুলেছে। এই লেভেলে ওপরেই খুলেছে। খুলে আস্তে, আস্তে নিচে আসছে। হয়তো আমরা ভাবলাম যে এখান থেকে রিটেস্ট করে এই লেভেলকে রিটেস্ট কত উপরে উঠবে। হয়তো দেখা গেল তা করল না। ও হয়তো ওই লেভেলটাকে ব্রেকডাউন করে দিল। ব্রেকডাউন করে দেখা গেল আরেকটু নিচে এলো। সামান্য কিছুটা নিচে এসে হতে পারে এখান থেকে ঘুরে গেল। এটাও হতে পারে। আমি তো বলছি না ১ম এ এখানেই চলে আসবে। এটা আসতে পারে বলেই সম্ভাবনাটা আমি বলেছি। কিন্তু ধরো এই লাইনটাকে ব্রেকডাউন করে সামান্য নিচে এসে এখান থেকে আবার ঘুরে যেতে পারে। তাহলে একটা ভালো মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে ব্যাঙ্ক নিফটি। আমি সেটাই বলতে চাইছি। এটা আমার একটা জাস্ট অ্যানালিসিস, আমার একটা অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু না। আর চলো নিফটিতে যেটা আমি বলছি, যেটা নিফটির কথা এবার বলবো। দেখো বন্ধুরা, নিফটি একদম সেম যা কালকে আমি বলেছিলাম, যে নিফটি যতক্ষণ পর্যন্ত এই ব্লু কালারের ট্রেড লাইনের ওপরে ক্লোজ না দিচ্ছে, ব্যাঙ্ক নিফটি কখনোই যেতে পারবে না। মানে ব্লু কালারের ওপরে ওকে যেতেই হবে ট্রেড লাইনের ওপর। দেখো আজ ব্লু কালারের ট্রেড লাইনকে পার করেছে, ব্যাঙ্ক নিফটি দুজনেই দৌড়েছে। দেখো আমি কিন্তু আশা করি না আজকে যে নিফটি আজকেই এই ২৬,৩২৫ এই ব্লু কালারের এই লেভেলটাকে টাচ করে দেবে। সত্যি বলছি, আজ দুর্দান্ত নিফটি মানে মুভমেন্ট দিচ্ছে, পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু এটা আমি এতটা আশা করিনি, কিন্তু খুব ভালো লাগছে। যাই হোক, কিন্তু উচিত ছিল এই ট্রেড লাইনের ওপরে কিছুটা গিয়ে এখানে কোথাও ক্লোজ করা। ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু নিফটি দেখো কী করলো, এই ট্রেড লাইনের ওপরে কিন্তু খুব একটা ক্লোজ করেনি। করেছে, সামান্য একটু ক্লোজ করেছে। যদি টেনে দেখি সামান্য একটু ওপরে আছে, ক্লোজ করেছে। তাই নিফটির ক্ষেত্র বন্ধুরা এই একই জিনিস বলবো ব্যাঙ্ক নিফটিতে যেটা বলেছি। হয়তো একটু ওপরে গ্যাপ আপ ওপেন হলো। ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০ পয়েন্টের মধ্যে একটা গ্যাপ আপ ওপেন হলো। হওয়ার পর আবার ওপর থেকে নিচে আসবে আস্তে, আস্তে ধরো এই লেভেলটাকে, এই যে ২৬,৩২৫ লেভেলটাকে ধরো রিটেস্ট করলো, টাচ করে এখান থেকে ঘুরে গেল। ঘুরে যেই ওপরে উঠছে, একটা মোটামুটি মুভমেন্ট নিফটি তো আসতে পারে। হতে পারে কালকেই এই যে গ্রিন ট্রেন লাইনটা দেখছি, উপরে গ্রিন ট্রেন লাইনটা আমি টেনেছি, ভালো করে দেখো। হতে পারে গ্রিন ট্রেন লাইনটাকেও টাচ করতে পারে, কিংবা কালকেও হতে পারে, পরশুও হতে পারে, বা এই মাসের মধ্যে কখনো হতে পারে যদি এই কন্ডিশনটাকে ফলো করে তবে। এবার ধরো দ্বিতীয় কন্ডিশনটা হতে পারে কি, ধরো যেটা আমি ব্যাঙ্ক নিফটিতেও বলেছি, ধরো এখানেও নিফটি দেখা গেলো ওপরে উঠলো, ওঠার পর নিচে আসছে, আমরা হয়তো রেডি হয়ে বসে আছি, এখান থেকে যেই ঘুরবে আমরা হয়তো একটা আশা করবো হয়তো এবার উপরের দিকে যেতে পারে। দেখা গেলো নিচে চলে এলো, এই নিচে চলে আসতে পারে। দেখো আমরা ট্রেডার, আমরা নিউট্রালে থাকবো। ওপরে যাক নিচে যাক, আমাদের ট্রেড করার কর্তব্য, আমাদের কাজ, আমরা ট্রেড করবো এবং সেটা যাতে পজিটিভ হয় সেই চিন্তাটা আমাদের থাকবে। আমরা সেইভাবেই আমরা অ্যানালাইসিসটাও করি। তা আমি নেগেটিভ সাইডটাও ধরে রেখে দিচ্ছি ওই জন্য। ধরো দেখা গেলো এই লেভেলকে ব্রেক ডাউন করে দিল। এইবার কোথায় আসতে পারে আমার মতে, ধরো এইখানে একটা আমি দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, লেভেলটা আমি হ্যাঁ চলো দেখো, লেভেলটা টেনেছি, এখানে রেড কালারের লেভেলটা টেনেছি, দেখেছো? যখন ব্যাঙ্ক নিফটি টেনে বললাম, এই যে রেড কালারের লেভেলটা আছে দেখো। হ্যাঁ, ধরো ওপর থেকে আমি যেটা বলছিলাম, এখানে খুলে এই এখানে এসে এখান থেকে না ঘুরে ও আবার দেখা গেলো কিছুটা নামছে। হতে পারে তো বন্ধুরা, এই নামতে ধরো নিচেতে নেমেই আসছে, ক্রমশ নামতেই শুরু করেছে। হতে তো পারে। কেন বলছি, জাস্ট আগের দিনের ক্যান্ডেলটা দেখো। দেখো এই দেখো এখানে বড় সবুজটা দেখো, এই যে ২৬শে নভেম্বর হয়েছিল, কত বড় ক্যান্ডেল করেছে দেখো, দেখেছো? এখান থেকে খুলে আবার উপরে গিয়ে দেখো এই ক্যান্ডেলটা ১লা ডিসেম্বরে দেখো এই জায়গা থেকে খুলে আর সোজা দেখো কোথায় নামিয়ে দিয়েছে। আবার বলছি বন্ধুরা, এরম যে আবার ঘটবে না, পুনরাবৃত্তি হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? মার্কেট যা খুশি করতে পারে। কিন্তু আমরা ট্রেডার, আমরা তো প্রবাবিলিটি দেখি। শুধু আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদের পয়সা ক্যাপিটালকে বাঁচানোর জন্য আমাদের তৈরি থাকতে হবে। তা আমি তো, যারা ধরো এই পর্যন্ত প্রফিট পেয়েছে, আমি যদি কালকে মানে যদি সাবধান না হই, আর হুট করে আমি হয়তো আবার ওপরে দৌড়চ্ছে থেকে ঢুকে গেলাম। এবার তাহলে এখান থেকে আগের এই ক্যান্ডেলের মতো, রেড ক্যান্ডেলটার মতো, ধর এখান থেকে আবারও পড়তে শুরু করলো। ওরা পড়তে এই ট্রেন লাইনটা, যে ট্রেন লাইনকে ব্রেকআউট করে উপরে গেছে, তাহলে ট্রেন লাইনকে এসে হয়তো সাপোর্ট নিচ্ছে, কিংবা রেড ক্যান্ডেলকেই হয়তো সাপোর্ট নিচ্ছে। কিংবা ধরো, যেটা আমি বলতে চাইছি, রেড ক্যান্ডেলটা এই জন্য আমি টানলাম, ধরো এই রেড ক্যান্ডেলের নিচে এসেই ধরো একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করে দিল, তাহলে কিন্তু খেলাটা আবার বন্ধুরা ঘুরে যেতে পারে। সেটা আমি আবার পরে বলবো, সেই দিনটা যখন আসবে তখন আবার দেখা যাবে। আপাতত ব্যাঙ্ক নিফটি দুজনেই প্রায় প্লাসে আছে, একটা ভালো মুভমেন্ট দিচ্ছে। আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যাচ্ছে যে হয়তো বাজার ঘুরে গেছে। তো বাজার ঘুরে গেছে, আবার বাজার কালকে উল্টো দিকে ঘুরতেও বাজারে বেশি সময় লাগবে না, সেকেন্ডের মধ্যে ঘুরে যেতে পারে। কোনো কিছু প্রত্যাশা করা ভালো নয়। বাজার যখন তখন এদিক ওদিক হতে পারে, আমাদেরকে তৈরি থাকতে হবে। ওপরেই যাক আর নিচেই যাক, আমাদেরকে সঠিকভাবে অ্যানালিসিস করে ট্রেড করতে হবে। তো যেটা বললাম বন্ধুরা, এই দুটো জিনিস হতে পারে। আর একটা হতে পারে বন্ধুরা, সেটা হচ্ছে ধরো এই লেভেলে, এই এই যে ২৬,৩২৫ যে লেভেলটা, ধরো এই লেভেলে একটু নিচে কোথাও খুললো।
ঠিক আছে? কোথাও ওপেন হলো। ওপেন হয়ে কিছুক্ষণ যেরকম আজকে যেমন করলো। ওপেন হয়ে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ১০-১৫ মিনিট, ২০ মিনিট, ০.৫ ঘন্টা, ১ ঘন্টাও হতে পারে, ২ ঘন্টাও, ৩ ঘন্টাও হতে পারে। হ্যাঁ? ধরো এখানে কিছুক্ষণ সময় কাটালো, কনসলিডেশন করলো। করে ধরো যখন এই ২৬,৩২৫ কেও আবার ব্রেকআউট দেবে না? তখন এই যে বলছি বারবার এই যে সবুজ গ্রিন ট্রেড লাইনটা দেখছো, এই লেভেলটাকেও টাচ করতে পারে। সেটা কালকেও করতে পারে বা দুদিনেও করতে পারে বা ১ মাসের মধ্যেও করতে পারে। যেহেতু ডেইলি চার্টে করছি, একটু লং সময়ের জন্য আমি করছি। এই শুধুমাত্র ইন্ট্রাডের জন্য নয়, ঠিক আছে? সুইং ট্রেডের জন্য কিছুটা ধরতে পারো। এই হচ্ছে নিফটি, তো আমার এটাই হচ্ছে বক্তব্য। তো নিফটি আর ব্যাংক নিফটি নিয়ে মোটামুটি আমি একটা পরিষ্কার একটা ধারণা, আমার যা ভিউ সেটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম বন্ধুরা। বিশেষ কিছু বলছি না আর, এমনি কিছু বলার নেই। কালকে শুধু ওপেন হওয়া, মার্কেট ওপেন হওয়ার সাথে, সাথে লক্ষ্য রাখা যে আমি যে কন্ডিশনটা বললাম এই কন্ডিশনে বাজার খুলছে কিনা বা ব্যাংক নিফটি খুলছে কিনা, খোলার পর কী করছে, এটাই দেখার কথা। আর মোটামুটি খারাপ দেখছি না। তাহলে আজকে আর ভিডিওটা শুধু বড় করছি না বন্ধুরা। মোটামুটি যতটুকু সঠিক বলা মানে বক্তব্য ছিল আমি বলেছি, আমার অ্যানালাইসিসটা তোমাদেরকে শেয়ার করলাম। তাই ভিডিওটা শেষ করার আগে আবার অনুরোধ করব সকলকে যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেল, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং আমার বলার মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, আমার প্রেজেন্টেশন যদি কোনো প্রবলেম থাকে, তাহলে প্লিজ ছোটো ভাইয়ের মনে করে ক্ষমা করে দিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।